আমি আমার নিজের কথা বলতে চাই। যতদিন থেকে আমরা এই আর্ট এডুকেশনাল লাইনে এসেছি বা এই আর্ট এডুকেশন এর থ্রুতে আমরা নিজের আর্ট স্কুল বা আর্ট ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি, ততক্ষণ অবধি বিশেষ করে আমার কোনো এভাবে আর্ট টিচার ট্রেনিং প্রোগ্রামে যাওয়া হয়নি। তো প্রথমে ধন্যবাদ জানাই জেএফএসি এবং তার সাথে কেয়ার মঙ্গলম ইউনিভার্সিটির যারা রয়েছেন, তারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন যে আজকের এই 2 দিনের টিচার ট্রেনিং প্রোগ্রাম আমরা উপস্থিত হতে পেরেছি। প্রথম দিনে আমরা বিভিন্ন জিনিস জানতে পারলাম অরেঞ্জ ইকোনমি জিআই ট্যাগ সম্বন্ধে, যেটি আমাদের ডক্টর পূর্বারঞ্জন ম্যাডাম আমাদেরকে ভার্চুয়ালি অনেক বিষয়ে ইনফরমেশন দিয়েছেন। তারপরে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারলাম র্যাপিড স্কেচ, ডিটেল স্কেচ, কীভাবে আমরা স্টুডেন্টদেরকে এগুলো জিনিস নিয়ে আরও আর্ট বাড়াতে পারি। তারপরে বিভিন্ন জিনিস যেভাবে আমরা আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিস করতে অনেক কিছু প্রবলেম হয় এবং কুইক ড্রয়িংয়ে অনেক সমস্যা হয়, এগুলো বিষয়ে অনেক কিছু সর্ট আউট হয়েছে, যেগুলো আমার প্রশ্ন ছিল ব্যক্তিগতভাবে। আর আজকে যেহেতু লাস্ট দিন এবং বিশেষ করে স্যারদের বিষয়ে কিছু বলতে চাই। প্রথমেই স্যার রণবীর পাল, উনি গতকালকে এসেছিলেন। স্যার যখন নাম বলেছেন অনেক ইচ্ছে ছিল গতকালকে ওনার কাছ থেকে আমরা কিছু জানবো, তথাপি আজকে যে উনি অনেক মূল্যবান কথা রেখেছেন শেষের দিকে, আরো মনে হচ্ছিল স্যার আরো কিছু কথা বলবেন, কিন্তু তার সাথে আরেকটি জিনিস মনে হচ্ছিল যদি আরেকটি দিন কোনো 2 দিন না হয় 3 দিন হতো, আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম। তারপর বলতে চাই ডক্টর নীলকান্ত দাস স্যারের বিষয়ে। স্যার তো কেয়ারমঙ্গলম ইউনিভার্সিটি থেকে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, কিন্তু আমাদের সম্মুখে যা যা বিষয়ে রেখেছেন, উনি নিজেই একটি ইউনিভার্সিটি। তো স্যারের বিষয়ে একটি জোরে হাততালি দেওয়ার জন্য সবাইকে। স্যারের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন জানতে পেরেছি। তারপর বলতে চাই ডক্টর বিশ্বজিৎ নন্দী স্যারের কাছ থেকে, উনি আমাদের সম্মুখে বিভিন্ন আর্ট এডুকেশন রিলেটেড বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন রকমের এক্সাম্পল দিয়ে আমাদের এক্সপার্টাইজ করেছেন। স্যারের জন্য আরেকটি হাততালি জেলে সবার। তারপর বলতে চাই যারা ভার্চুয়ালি আমাদের সম্মুখে বিভিন্ন জিনিস উপস্থাপন করেছেন, বিভিন্ন আর্ট এডুকেশন রিলেটেড ইনফরমেশন আমাদের সম্মুখে রেখেছেন ডক্টর পূর্বারঞ্জন এবং মেঘা কপুর ম্যাডাম। যেহেতু ওনারা আমাদের সম্মুখে এখন নেই, তো ওনাদের জন্য একটা হাততালি জুড়ে হয়ে যাক, কেননা ওনাদের কাছ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পেরেছি, যার নাম আমরা শুনেছিলাম, কিন্তু প্রকৃত অর্থে তার কি অর্থ হয় আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তারপর বলতে চাই স্যার পরেশচন্দ্র নাথ মহাশয়ের বিষয়ে। স্যার আমাদের প্রত্যেক সময় আমাদের উৎসাহিত করেন কীভাবে আমরা আমাদের আর্ট স্কুল পরিচালনা আরও বেটারভাবে করতে পারি। এবং বিশেষ করে আমি যে স্কুল পরিচালনা করছি, তার স্কুল পরিচালনা করার প্রাক মুহূর্তে সন্দীপ স্যার বসে রয়েছেন পিছনে, উনি আমাকে উৎসাহিত করেছিলেন এবং আমি জীবনেও ভাবিনি, আমার ছোটোবেলা থেকেই আর্টের দিক দিয়ে অনেক নেশা ছিল, কিন্তু আমি ভাবতাম যে আমি কখনো আর্ট স্কুলে ভর্তি হবো বলে কখন কলেজে চলে আসতাম জানতেই পারিনি। কিন্তু তারপর দেখা গেল যোগাযোগ করেছেন, সংস্পর্শে এসেছেন সন্দীপ স্যার, ওনার কাছ থেকে এবং ওনার মাধ্যমে সিএফসিতে আসা এবং পরেশ স্যারের কাছ থেকে কীভাবে স্কুল পরিচালনা করতে হয় সহযোগিতা পাই। আর কিছু বলতে চাই না, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।